আসসালামু আলাইকুম। বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। এখন আমরা অষ্টম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের ৬.১ অনুশীলনীর ৪ নম্বর এবং ৫ নম্বর অঙ্কের সমাধান করব। তো দেখো ৪ নম্বর অঙ্কটা আমি বোর্ডে তুলে নিয়েছি। আমি প্রথমটাকে ১ নম্বর সমীকরণ এবং দ্বিতীয়টাকে ২ নম্বর সমীকরণ দিব। তো এটাকে আমি ১ নম্বর দিলাম আর তারপর এটাকে ২ নম্বর দিলাম। এখন আমি ২ নম্বর সমীকরণটা নিয়ে আগে কাজ করব। এই জন্য আমি লিখে নিব যে ২ নং সমীকরণ হতে পারে। তো আমি লিখে নিয়েছি ২ নং সমীকরণ হতে পারে। তারপরে আমি ২ নম্বর সমীকরণ এটাতে দিয়েছি, তাই এই ২ নম্বর সমীকরণটা আমি আগে তুলে নেব। তাহলে x/a - y/b সমান 1/a - 1/b। এখন আমি কি করব, দুই পাশে আমার যেহেতু ভগ্নাংশ আছে তো দুই পাশে আমি লসাগু করে নেব। এজন্য একটু গ্যাপ রেখে আমি একটু দাগ দিয়ে দেব। এখন দেখো ভগ্নাংশে যখন আমরা যোগ বিয়োগ করি তখন এই যে হরগুলো থাকে হরগুলোর তো আমরা লসাগু করে নেই। তাহলে দেখো a আর b এর যদি আমি লসাগু করি তাহলে কি হবে, এইবার এই ab দিয়ে যদি আমি a কে ভাগ করতে হবে তাহলে a কেটে যাবে, b থাকবে, b এর সাথে x কি করতে হবে, গুণ করতে হবে, তাহলে উপরে থাকবে bx। মাইনাস আছে মাইনাস দিলাম, এখানে b আর b কেটে যাবে, ভাগ করতে হবে, লসাগুর সাথে হরটা ভাগ করতে হয়, b কেটে যাবে, তাহলে থাকবে a এর সাথে y গুণ হলে হবে ay। এবার এই অংশে দেখো এই অংশে আমরা একই কাজ করব, লসাগু করে নেব। প্রথমে a আর b এর লসাগু অবশ্যই ab হবে। এবার এটাকে দিয়ে এটাকে ভাগ করতে হয়, তাহলে ভাগ করলে a আর a কেটে যায়, তাহলে b থাকে, তাহলে এখানে আমরা পাবো b, এখানে মাইনাস। এবার এখানে a b কে আবার b দিয়ে যদি ভাগ করি তাহলে b কেটে যাবে আর থাকবে a এর সাথে 1 গুণ করলে a হবে। এখন দেখো দুই পাশেই কিন্তু আমাদের ab আছে, দুই পাশে দেখো ভাগ আকারে, দুই পাশে ভাগ আকারে ab আছে, এজন্য আমরা দুই পাশ থেকে ab ফেলে দেব, মানে বাদ দিয়ে দিব। বা তুমি উভয় পক্ষে ab গুণ করে পাই এটা নোট দিয়ে দিতে পারো, অথবা জাস্ট ফেলে দিলেই হবে। তাহলে আমি এখানে bx - ay সমান b - a লিখতে পারি। দুই পাশ থেকে আমি a বাদ দিয়ে দিয়েছি। এখন দেখো আমি bx টা এখানে রাখবো আর এই যে -ay আমি এটাই পাশে পাঠিয়ে দেব। তাহলে b - a -ay এর পাশে আসলে +ay হয়ে যাবে। এবার দেখো b এর সাথে x গুণ আকারে আছে, আমি x টা রাখবো, x এর মানটা বের করতে চাচ্ছি, আর b টা আমি ওপাশে পাঠিয়ে দেব। b টা গুণ হয়েছিল ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে b - a +ay যা ছিল আর নিচে এই যে b টা গুণ আকারে ছিল এই b টা নিচে এসে ভাগ হয়ে যাবে। দেখো আমরা x এর একটা মান বের করতে পেরেছি ২ নম্বর সমীকরণ থেকে। এখন এটাকে আমরা ৩ নম্বর দিয়ে দিব। তো এটাকে আমরা ৩ নম্বর দিয়ে দিলাম। এখন x এর এই মানটা আমরা ২ নম্বর সমীকরণ থেকে বের করেছি। তো এই x এর মানটা আর ২ নম্বর সমীকরণে কিন্তু বসাতে পারবো না, যেটা থেকে বের করেছি সেটাতে বসাতে পারবো না, আরো যেগুলো দেওয়া থাকবে সেটাতে বসাবো। তো ১ নম্বর আছে, তাই এই x এর মানটা আমি ১ নম্বর সমীকরণে বসাবো। তাহলে সেটাই লিখি যে ১ নং সমীকরণে x সমান এই যে এই মানটা b - a +ay/b বসিয়ে পাই বসালাম। এবার দেখো আমার এই যে ১ নম্বর সমীকরণটা সেটা আমি তুলে নিই। তাহলে x/a +y/b সমান 1/a +1/b। এখন এই x এর জায়গায় আমি এই জিনিসটা লিখব, এই x এর মানটা লিখব। তাহলে x এর মানের জায়গায় এটা লিখব। তাহলে এটা হচ্ছে b - a +ay/b, এটা আমাদের x এর মান। আর এই যে নিচে ভাগ দিয়ে a আছে, এই যে আমি ভাগ দিয়ে a লিখে দিলাম, প্লাস y/b আছে, y/b আমি রেখে দিলাম। আর এই অংশের জন্য দেখো
আবার আমি এটুকু লসাগু করে নিব। তাহলে এ আর বি এর যদি লসাগু করি তাহলে এ বি হবে, এই এটাকে দিয়ে এটাকে যদি ভাগ করি তাহলে এ এ কেটে যাবে, বি থাকবে, প্লাস আবার এ বি কে দিয়ে বি ভাগ করলে বি বি কেটে যাবে, এ থাকবে। এবার এই অংশটা একটু খেয়াল করবে, এটা দেখো উপরে আছে, তো এটা যেভাবে আছে সেভাবে আগে লিখে নিব। তাহলে বি মাইনাস এ প্লাস এ ওয়াই বাই বি। আর এই যে ভাগটা আছে এই ভাগটাকে আমরা গুণ হিসেবে লিখব, ভাগটা হয়ে যাবে গুণ। যদি আমরা ভাগটা গুণ করে দিই তাহলে দেখো এটা এর নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে এটা উল্টে যাবে না বলো? তাহলে 1টা উপরে যাবে আর এটা নিচে আসবে, তাহলে এটা হবে 1 বাই এ ভগ্নাংশের নিয়ম অনুযায়ী। এবার দেখো প্লাস y বাই বি আছে, y বাই বি লিখলাম, সমান এই পাশে যা আছে b প্লাস a বাই এ বি আমরা সেম রেখে দিলাম। আমার আর এখানে জায়গা হচ্ছে না, এর জন্য আমি এই জায়গায় এই পাশে চলে আসছি, তোমরা নিচে নিচে করবে। এবার দেখো এইটার সাথে আমি যদি 1 গুণ করি তাহলে এটাই হবে, তাহলে b মাইনাস a প্লাস এ ওয়াই বাই বি, আর এই a আর এই b গুণ হবে, তাহলে a আর b যদি গুণ হয় তাহলে a b হবে, একবার আমি লিখে দিলাম a b। তারপরে এই যে প্লাস আছে প্লাস y বাই b, তাহলে লিখব প্লাস y বাই b সমান এই পাশে যেমনটা ছিল b প্লাস a বাই এ বি, ঠিক সেভাবে আমরা এটাকে রেখে দিব যে b প্লাস a বাই এ বি। এখন দেখো এই দুইটা অংশের আমরা যদি লসাগু করি তাহলে এ বি আর বি দুইটা লসাগু হবে এ বি, এখান থেকে একটা এ আর দুই জায়গায় দুইটা বি থেকে একটা বি। আচ্ছা এখন এ বি কে দিয়ে এ বি কে ভাগ করলে তো 1 পাওয়া যাবে, আর 1 এর সাথে তুমি যা কিছু গুণ করবা সেটাই পাওয়া যাবে, তাহলে b মাইনাস a প্লাস এ ওয়াই পাওয়া যাবে। আচ্ছা এখন এখানে প্লাস আছে প্লাস দিলাম, এখন এ বি এর সাথে যদি তুমি বি ভাগ করো বি বি কেটে যাবে, তাহলে কি থাকবে এ ওয়াই থাকবে, এ থাকবে, এর সাথে ওয়াই গুণ করলে হবে এ ওয়াই সমান বি প্লাস এ যেমন ছিল তেমন রেখে দিয়ে এ বি। এবারে দেখো এখানেও ভগ্নাংশ আকারে মানে এখানেও ভাগ আকারে এ বি আছে, এপাশেও ভাগ আকারে বি আছে, তো দুই পাশ থেকে আমি এ বিটা আবারও ফেলে দিব। তাহলে দেখো বি মাইনাস এ প্লাস এই দেখো প্লাস এ ওয়াই প্লাস এ ওয়াই, তাহলে দুইটা এ ওয়াই, তাহলে লিখব প্লাস 2 এ ওয়াই সমান বি প্লাস এ, আর দুই পাশ থেকে আমি এ বি ফেলে দিয়েছি কারণ দুই পাশে এ বি ভাগ আকারে ছিল। এবারে আমি প্লাস 2 এ ওয়াইটা শুধু এই পাশে রাখবো, আমি ওয়াই এর মান বের করতে চাচ্ছি, আমি আসলে ওয়াই এখানে রাখবো বাম পাশে, তাছাড়া সবকিছু ওই পাশে পাঠিয়ে দেব। তো দেখো 2 এ ওয়াই আমি রাখলাম শুধু, আর এই যে এখানে বি প্লাস এ ছিল এটা আমি যেভাবে ছিল সেভাবে রাখলাম। এখন দেখো এখানে প্লাস আকারে বি ছিল না, তাহলে এই বিটা এই পাশে এসে কি হবে মাইনাস হবে, আর এখানে মাইনাস এ ছিল না, তাহলে এখানে এই এটা সমানের এই পাশে এসে প্লাস এ হয়ে যাবে। আচ্ছা এখন দেখো এই 2 আর a এখানে গুণ আকারে আছে না, তাহলে ওই পাশে যে কি হবে ভাগ হয়ে যাবে। আচ্ছা আমি আরেকটা লাইন করে দিই, 2ay সমান দেখো প্লাস b আর মাইনাস b কেটে যাবে না বলো, আর এই a আর এই a দুইটাই প্লাসে আছে, তাহলে এটা 2a হবে যোগ করলে। এবার দেখো y টা যদি আমি রাখি আর এই 2a আগে ছিল আর এই পাশে 2a গুণ আকারে ছিল, এখানে 2a ভাগ হয়ে যাবে, তাহলে এটার সাথে এটা কেটে যাবে, অতএব y সমান কত পেলাম 1 পেলাম। এখন দেখো এই y এর মানটা আমি 3 নম্বর সমীকরণে বসিয়ে দেব, এই যে আমাদের 3 নম্বর সমীকরণ, তাহলে কি x এর মান পেয়ে যাব না বলো? তাহলে আমরা লিখব যে y এর মান, তোমরা নিচে নিচে লিখবে y এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 3 নম্বর সমীকরণ হচ্ছে x সমান কি আছে দেখো b a plus ay by b
b মাইনাস a প্লাস ay বাই b। এখন b মাইনাস a প্লাস a, y এর জায়গায় আমি y এর মান কত বসাবো? 1 বসাবো। y এর মান পেয়েছি 1, তাহলে ইনটু 1 বাই b। x সমান, তাহলে এখন দেখো b মাইনাস a আর প্লাস 1 এর সাথে যদি a গুণ করো তাহলে প্লাস a ই হবে বাই b। এখন প্লাস a আর মাইনাস a কেটে যাবে না বলো? কেটে গেল। তাহলে কি থাকলো? x সমান উপরে b থাকলো আর নিচে আরেকটা b থাকলো। a b কেটে যাবে। অতএব x সমান কি পেলাম? 1 পেলাম। অতএব নির্ণেয় সমাধান x, y সমান 1, 1, কারণ আমরা x এর মানও 1 পেয়েছি আর y এর মানও 1 পেয়েছি। দেখো আমাদের 4 নম্বর অঙ্কের সমাধান হয়ে গেছে। এখন আমরা 5 নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো এখন আমরা 5 নম্বর অঙ্কটা করব। 5 নম্বর অঙ্কটা তুলে নিয়েছি। তো প্রথমে যে সমীকরণটা আছে সেটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিব, আর 2 নম্বরে যেটা আছে দ্বিতীয়তে সেটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন আমরা আগে 1 নম্বর সমীকরণটা নিয়ে কাজ করব, তাই লিখে নিব যে 1 নং সমীকরণ হতে পারে। এখন দেখো 1 নং সমীকরণে আছে 3x 2y 0। তাহলে আমি 3x টাকে রাখবো এই পাশে, আর এই যে 2y দেখছো -2y সমানের ওই পারে গেলে ওটা +2y হয়ে যাবে। তাহলে হবে 0 + 2y। এখন দেখো 3x 0 এর সাথে যদি 2y তুমি যোগ করো তাহলে 2y হবে, আর x এর সাথে 3 গুণ আকারে আছে, ওই পাশে যদি 3 যায় তাহলে কি হবে? ভাগ হয়ে যাবে। এখানে 2y ছিল, ভাগ 3 হয়ে যাবে। এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিব। এখন এই যে আমরা x টা পেলাম, x এর মানটা পেলাম, এই x এর মানটা আমরা 2 নম্বর সমীকরণে বসিয়ে দিব। তাহলে লিখি যে 2 নং সমীকরণে x সমান 2y বাই 3 বসিয়ে পাই। তাহলে দেখো 2 নম্বর সমীকরণ কি ছিল? 17x - 7y 13। এখন আমরা 17 যেমন ছিল রেখে দিলাম, আর x এর বদলে আমরা লিখব 2y বাই 3। তাহলে 2y বাই 3 এটা x এর বদলে লিখলাম, -7y 13। এবার দেখো এই 17টা এমনি আছে, মানে এটা নিচে কিছু নাই, মানে কিন্তু আসলে 1 আছে, তাই না বলো? এই 17টা তাহলে উপরে আছে, তাহলে এটা উপরের সাথে গুণ হবে। তাহলে 17 এর সাথে যদি তুমি 2 গুণ করো, 2 গুণ করো, তাহলে 17 দুগুণ কত হবে বলো? 34 হবে, 34। আর এই যে y, এই yটা পাশে বসে যাবে, আর বাই 3 ছিল 3 হয়ে যাবে, -7y 30। এখন দেখো এটা আমরা লসাগু করে নিই। তাহলে এই যে এটা লসাগু হবে কত? 3। এটা নিচে কিছু নাই মানে 1 আছে, 1 আর 3 লসাগু হচ্ছে 3। দেখো আমার এখানে লসাগু হয়েছে 3, তাহলে 3 এর সাথে আমি যদি 3 ভাগ করি তাহলে কি হবে? 1 হবে। 1 এর সাথে 34y যদি গুণ করি তাহলে 34y হবে, আর এটার সাথে এটা গুণ হয়ে যাবে। তাহলে 3 এর সাথে কত হবে বলো? 21 হবে, 21y 13। এবার দেখো এই উপরের অংশ যা আছে আমরা ঠিক সেভাবে রেখে দিব, বা বাদ দিয়েও দিতে পারি, বাদ দিয়ে আমরা ছোট করে নিতে পারি। তাহলে দেখো 34 থেকে যদি তুমি 21 বাদ দাও তাহলে 4 থেকে 3 গেলে 1 গেলে 3, এটা হচ্ছে 1 2 থেকে, তাহলে 13 হলো আমাদের। 13y সমান এই যে 3টা এখানে ভাগ ছিল, ওই পাশে যে কি হবে বলো? গুণ হয়ে যাবে। তাহলে 13 এর সাথে 3 গুণ হয়ে যাবে। এখন
এই y এর সাথে কি এই 13টা গুণ আকারে ছিল না, তাহলে ওই পাশে যে কি হবে ভাগ হয়ে যাবে। তাহলে y সমান 13 গুণ 3 ভাগ 13, এই 13 কেটে যাবে, অতএব y সমান 3। তাহলে আমরা y এর মান কত পেলাম বলো? y এর মান পেয়েছি আমরা 3। এখন এই y এর মানটা আমরা যদি 3 নম্বর সমীকরণে বসিয়ে দিই তাহলে তো x এর মান বের হয়ে যাবে। তাহলে আমরা লিখি যে y এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। 3 নম্বর সমীকরণ ছিল x সমান 2y বাই 3। 2 y এর মান কত ছিল বলো? 3। তাহলে y এর জায়গায় আমরা লিখব 3 বাই 3। এখন এই 3 কাটা, অতএব x সমান আমরা কত পেলাম? 2 পেলাম। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় সমাধান x, y দিয়ে আমরা লিখতে পারি x এর মান পেয়েছি 2 আর y এর মান পেয়েছি 3। এটা আমাদের অ্যানসার। দেখো অঙ্কগুলো কিন্তু প্যাটার্ন অনুযায়ী যদি তুমি করো তাহলে আসলে কিন্তু খুব সহজ। তুমি দুইটা সমীকরণ থেকে যে কোনো একটা সমীকরণ নেবে এবং সেই সমীকরণ থেকে তুমি x এর একটা মান বের করবে। ওই x এর মানটা যেটা সমীকরণ থেকে তুমি x এর মান বের করেছো তার উল্টো সমীকরণ থেকে মানে অন্য আরেকটা সমীকরণে তুমি x এর মানটা বসিয়ে y এর মান বের করবে। বের করে দিয়ে তোমার যে মানটা বের হবে y এর সেই মানটা দিয়ে তুমি যে কোনো একটা সমীকরণে যদি বসিয়ে দাও তাহলেই তোমার আরেকটা চলকের মান বের হয়ে যাবে। এভাবেই খুব সহজেই তুমি সমাধান করতে পারবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।